আমরা কি জানি গীবত কি জিনিস? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন, আরবরা সফরে বের হলে একে অপরের খেদমত করত। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু এর সাথে একজন খাদেম ছিল। একবার সফর অবস্থায় ঘুম থেকে তারা উভয়ে জাগ্রত হয়ে দেখেন যে তাদের খাদেম তাদের জন্য খানা প্রস্তুত করেনি। তখন তারা পরস্পরকে বললেন, দেখো, এই ব্যক্তিটি বাড়ির ঘুমের ন্যায় ঘুমাচ্ছে, অর্থাৎ এমনভাবে নিদ্রায় আছে যে মনে হচ্ছে সে বাড়িতেই আছে, সফরে নয়। অতঃপর তারা তাকে জাগিয়ে দিয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও এবং বলো, আবু বকর ও উমর আপনাকে সালাম দিয়েছেন এবং আপনার কাছে তরকারি চেয়ে পাঠিয়েছেন নাস্তা খাওয়ার জন্য। লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা তো তরকারি খেয়েছে। তখন তারা বিস্মিত হলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার নিকটে লোক পাঠালাম তরকারি তলব করে, অথচ আপনি বলছেন আমরা তরকারি খেয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের ভাইয়ের খাদেমের গোশত খেয়েছ। কসম ওই সত্তার যার হাতে আমার প্রাণ, নিশ্চয় আমি ওই খাদেমটির গোশত তোমাদের সামনের দাঁতের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি। তারা বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের ক্ষমা তলব করুন। তাহলে কি আমরা বুঝলাম যে গীবত কতটা জঘন্য। আর আমরা ফেসবুকে আসি, যদি কোনো টপিক পাই তাহলে তাদের দোষ ত্রুটি নিয়ে একটা পোস্ট করি, দেন সেই পোস্টের কমেন্ট বক্সে গিয়ে আমরা সবাই মিলে খোলামেলাভাবে, মানে একজন না, আমরা 1000 জনকে নিয়ে আমরা গীবত করি। আমরা কি বুঝতেছি যে আমরা কত বড় জঘন্য পাপ করতেছি? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন।